নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 3। আবার সেখান থেকে দেখা যায় জেলাল জানায় মাহুরকে তার পরিবারের কেউ তার ক্ষতি করতে চাইছে। মাহুর শুনে প্রথমে হাসে আর তারপর বলে তার উপর একটা ফেভার করতে পারে। কিছু ডাক্তারের নাম্বার দিচ্ছে তাকে দেখাতে, জেলালের প্রয়োজন বলে সে একটু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্যে বাড়িতে জেলাল রেকর্ডার অন করে বলতে শুরু করে, আমি মাহুরকে জানিয়েছি যে আপনার ক্ষতি করতে চাইছে সে আপনার বাড়ি থেকেই কেউ, আর সে বিশ্বাস করেনি। ভাবে কেউই বিশ্বাস করে না এরকম কথা, তবে আমি মাহুরকে খানিকটা হলেও চিনি। তিনি আমাকে বিশ্বাস করে এবং তিনিও সন্দেহ করতে শুরু করেছে। নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় জেলালের বড় কথাগুলো ভাবতে থাকে। তারপর তার বাবার থেকে পারমিশন চেয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্যে জেলাল আবার সাবাসের কথা বলতে শুরু করে। সে বলে তার ধারণা সাবাস 3 ঘন্টারও কম সময়ের মধ্যে বেরিয়ে আসবে জেল থেকে, কেউ আছে যে তাকে সাহায্য করছে। এর পরের দৃশ্যে দেখানো হয় সাবাসকে প্রসিকিউটর কাস্টাডিতে জিজ্ঞেস করছে যে সে আগের প্রসিকিউটরকে খুন করেছে কিনা। সাবাস খুবই শান্তভাবে ধীরভাবে বলে কিছু রাইটস আছে, সে কোনো কথা বলবে না যতক্ষণ না সে কোনো লয়ার পাচ্ছে নিজের জন্য। যেমন প্রসিকিউটর বলে সে মেরেছে, সে তার 15 বছরের বন্ধু ছিল, একজন প্রসিকিউটর ছিল, তাই তার শাস্তি হবে। সাবাস তাও নিজের কথার উপরই টিকে থাকে। জেলাল এদিকে টেপ রেকর্ডার অন করে আবার বলতে শুরু করে মাহুর যেন সামলে থাকে, তবে সব কাটিয়ে উঠেছে, তাই সে তার ভালোই কামনা করছে। দৃশ্যে দেখানো হয় জেলাল তার মেয়ে চুল আঁচড়ে দিচ্ছে এবং তাকে স্নেহের পরশ দিয়ে রাতে ঘুম পাড়িয়ে দেয়। পর সে তার হাউস হেল্পার শিরিনের থেকে খাবার খেতে চায়। শিরিন খেতে দিতে দিতে জিজ্ঞেস করে সে কখন বেরোবে কাজের জন্য। জানায় আর কোনো সমস্যার বিষয় নেই, তাই সে তার কাছ থেকে মুক্তি পেয়েছে। শিরিন তাকে মাহুরের কথা বলে কি মিষ্টি মেয়ে ছিল, খুব ভালো লাগছে, আমি তাকে খুব মিস করবো। ওর সে ঘর থেকে চলে যায়। বাড়ি যেতে যেতে জেলালের বাড়ির বাইরে থাকা গার্ড জেদকে দেখতে পায় এবং তার কুশল মঙ্গল জিজ্ঞেস করে। সে যেহেতু তার সাথে একটা বন্দুক রেখেছে তাকে সেটা নামিয়ে রাখতে বলে, বাকি কেউ সেটা দেখতে না পায়। দৃশ্যে দেখানো হয় মাহুর জেলালের বাড়িতে এসেছে তার চিন্তার জন্য। তাকে জিজ্ঞেস করে ব্যক্তিটি কে যে তার ক্ষতি করতে চাইছে তার পরিবারের। জেলাল তাকে জানায় সে জানে না, কিন্তু এটুকু জানে তার পরিবারেরই কেউ। তাকে জানায় তার পরিবার মোটেই এরকম না, থেকে তারা খুবই ভালোবাসে তাকে। এর পরের কিছু বলা হলে সে যেন প্রমাণ সহ বলে তাকে, বলে সে কোনোভাবেই বিশ্বাস করবে না। মাহুর সেখান থেকে চলে যায়। এদিকে বাইরে পাহারায় থাকা নিবচেত দেখতে পায় মাহুরের গাড়ির পেছনে অন্য একটা গাড়ি নেয়। সে তৎক্ষণাৎ ভেতরে গিয়ে জেলালকে জানায় কথাটা, তাকে তার বাড়িতে থাকতে বলে সে দৌড়ে গিয়ে মাহুরের গাড়িতে উঠে পড়ে, তার সাথে যেতে থাকে। তাকে দিক নির্দেশও করতে থাকে যে কোন দিকে যেতে হবে। তাকে বারবার জিজ্ঞেস করে আবার কি কোনো সমস্যা হয়েছে, মনে হচ্ছে আবার কোনো সমস্যা হবে। একটা ছোট ব্রিজের সামনে গিয়ে দাঁড়ায়, তাদের পেছনে ফলো করা ব্যক্তিরা এসেও দাঁড়ায়। জেলাল আর মাহুর ব্রিজটা পার করে একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে দাঁড়ায়। ফলো করা ব্যক্তিরাও কষ্ট করে তাদের খুঁজতে গেলে পেছন থেকে এসে তাদের সাথে ভীষণ মারামারি শুরু করে দেয়। জেলাল মেরে মেরে তাদের বেহুশ করে দেয়। গাড়িতে উঠতে বলে ফলো করা গাড়ির সামনে গিয়ে থেকে একটা লোককে বের করে তাকে জিজ্ঞেস করা শুরু করে কে তাকে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে। মার খাওয়ার ভয় বলে তাকে পাঠিয়েছে, ওর উপর নজর রাখতে। তাকে জানিয়ে দেয়, জানিয়ে দিতে সে যেন এইসব ভুলভাল চেষ্টা আর না করে। মাহুরের যদি কোনো ক্ষতি হয় তাদেরও ছেড়ে কথা বলবে না। তারপর জেলাল আর মাহুর তাদের চুড়েল বাড়িতে চলে আসে। সেখানে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। সে বুঝতে পেরেছে সে ঠিকই বলেছে, লাইফ রিস্ক এখনো আছে। তারপর মাহুর তার ঘরে চলে যায়। এই দৃশ্যে দেখায় মাহুর তার মায়ের তৈরি করা ভিডিওগুলো দেখছে। এখানে তার মা তার মেয়েকে কাছে না পেয়ে না বলা কথাগুলো বলে গেছে। মা সেই ভিডিও দরুন কিছু জানাতে চায় ভিডিওর মধ্যে দিয়ে। তখনই তার মায়ের ঘরে তার ছোট ভাই ইলিহান চলে আসে। তার মা সেই কথাগুলো বলতে গিয়েও থেমে যায়। ওর বিষয়টা বুঝতে পারে আর রিভাইন্ড করেও দেখার চেষ্টা করে, কোনো কথাই সে শুনতে পায় না। দৃশ্য দেখানো হয় জেলালের বাড়িতে। সকাল হয়ে গেছে আর সে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই দেখে তার মেয়ে জেলিস তার ঘরের সামনে দাঁড়িয়ে তার মেয়ের কাছে গিয়ে তাকে সুপ্রভাত জানায় হেসে। সকালে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় তার হাউস হেল্পার নুরেনকে দেখতে পায়। তাকে থামিয়ে কিছু প্রশ্ন করতে যায়, কিন্তু কিছু ভেবে আর সেই প্রশ্ন করে না। তারপর সে চলে যায় সেখান থেকে। দৃশ্যে দেখায় মাহুর রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে জেলালের জন্য। পর জেলাল সেখানে উপস্থিত হয়। মাহুরকে জানায় সে খুশি সে তার কথা শুনেছে। মাহুর তাকে উল্টে জানায় সে শুনেছে ঠিকই, কিন্তু সে এখনো মানতে পারছে না। প্রমাণ চাই তার ফ্যামিলির বিরুদ্ধে প্রথমে। তার কথার জন্যই সে চিন্তা করে কাল রাতে ঘুমোতে পারেনি। সে যতক্ষণ না প্রমাণ পাচ্ছে সে কিছুতেই মানবে না এই বিষয়ে। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল বাড়ির সকল সদস্য একটি রেস্টুরেন্টে উপস্থিত। তারা মাহুরের জন্য সেখানে অপেক্ষা করছে আর মাহুর তখনই সেখানে উপস্থিত হয়। একজন ওয়েটার এসে তাদের টেবিলে একটি ড্রিঙ্কের বোতল রাখলে মিস্টার রাজেশ জিজ্ঞেস করে যে কে পাঠিয়েছে। সেই ওয়েটারটা জানায় যে টেবিলের একজন ভদ্রলোক তাদের এটা দিতে বলেছে। পরিবার পাশের টেবিলের দিকে তাকালে তারা দেখতে পায় সেটা আর কেউ নয়, সাবাস আততায়ী। রাজেশ এই দেখে রেগে গিয়ে সাবাজের কলার চেপে ধরে, জানতে চায় সে ছাড়া পেল কি করে। তোরে সাবাস জানায় তেমন কোনো প্রমাণ পায়নি বলে
পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মিস্টার আজিজ মারতে গেলে তাকে সেখানে মজা করে বলে, ও বাবা কি রূঢ় ব্যবহার, কেউ আমাকে বাঁচানোর জন্য পুলিশ ডাকো। মাহুরের ছোট ভাই ইলহান ড্রিঙ্কের বোতল ভেঙে সাবাসকে মারতে গেলে সবাই তাকে জাপটে ধরে। মাহুর সাবাসকে জানায় তাদের একটু শান্তিতে থাকতে দিতে, কিন্তু সাবাস বলে তাদের নিশ্চয়ই শান্তিতে থাকতে দেবে যদি মাহুর গিয়ে তার স্টেটমেন্ট পুলিশের কাছে পরিবর্তন করে। মাহুর উল্টে জানায় সে যা অপরাধ করেছে সে কোনোভাবেই তাকে ক্ষমা করবে না, স্টেটমেন্টও কিছুতেই চেঞ্জ করবে না। আর মিস্টার রাজেশ তার পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। পরবর্তী দৃশ্যে দেখায় লাল বাড়িতে বসে নিউজ দেখছে এবং সেখান থেকেই সে জানতে পারে সাবাস ছাড়া পেয়ে গেছে কম প্রমাণ সাপেক্ষের জন্য। সে বুঝতে পারে যে খেলা আরো অনেক দূর গড়াবে। সে তার বাড়ির হাউস হেল্পার শিরিনকে ডেকে তার মেয়েকে দেখে রাখতে বলে আর বলে সে 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। সে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল বাড়িতে, সেখানে সকলে উপস্থিত হয়ে বলতে থাকে এরপর কি হবে। রোজান জানায় খুবই ইজি, যদি তার স্টেটমেন্ট চেঞ্জ করে দেয় যেই লোকটা সেখানে বললো, সব ঠিক হয়ে যাবে। ওর জানায় সে কোনোভাবেই সেটা করবে না। তার ভাইয়ের বউ দিলশাদ তাকে বলে তো ভীত নাও হতে পারে, কিন্তু সে ভীত কারণ তার স্বামী সন্তান দুটোই আছে। আজিজ বলে হায় হায় কি সমস্যায় পড়লাম কে জানে, কোর্ট কেউই কিছু করতে পারছে না লোকটা। এর ভাই ইলহান বলে ওঠে মাহুর যে ছবিগুলো পর্যন্ত তুলেছিল সেগুলো কোর্টে পেশ করা যায়নি কারণ সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর বন্ধু ওজান জানায় তাকে বিদেশে চলে যেতে। ওর বলে এমন কোনো জায়গা নেই যে লোকটা খুঁজে বের করতে পারবে না যা তার উপস্থিতি দেখলাম। মাহুরের ভাই ইলহান রেগে বলে কি জেদি মেয়ে রে বাবা, তুমি কি চাও এখানে অপেক্ষা করো আর ও এসে আমাদের সবাইকে মেরে ফেলুক। রেগে মাহুর বলে হয়তো তুমিই এটা চাও। সবাই রুষ্ট হয় মাহুরের কথা এবং তাকে এইসব কথা না বলতে বলে। তখনই সেখানে তাদের বাড়ির হাউস হেল্পার একজন বেহিয়ে এসে মাহুরকে বলে কানে কানে কিছু কথা। মাহুর সেই কথা শুনে থেকে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে। মিস্টার রাজেশ তাকে অনেকবার ডাকে, সে কোনো সাড়া না দিয়ে ঘর থেকে চলে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় জেলাল মাহুরদের বাড়ির বাগানে দাঁড়িয়ে। ঘর থেকে বেরিয়ে এসে জেলালকে জিজ্ঞেস করে তার আসার কারণ। জেলাল তাকে একটা কথা বলে তাকে তার সাথে যেতে হবে এখন, তারপর সে সব উত্তর পাবে। ওর অনেকক্ষণ প্রশ্ন করার পর জেলাল তার হাত ধরে তাকে ঠেলে গাড়িতে তোলে। চিৎকার চেঁচামেচি শুরু করে, জানতে চায় তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, কিসের জন্যটা কি। একটা কথাই বলে সে সবকিছুর উত্তর পাবে পরে। মাহুরকে খুঁজতে এলে সে দেখতে পায় লাল তাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। পেছনে দৌড়ে প্রথমে তাকে থামানোর চেষ্টা করে, তারপর ঘরের ভেতর গিয়ে সবাইকে জানায় যে মারাশলি ওরকে কিডন্যাপ করেছে। বলে আবার ভয় পেয়ে যায়, তারা দৌড়ে বেরিয়ে আসে বাগানে। ও আজিজ ফোন লাগায় ওর ফোনে তাকে জানতে। ওর ফোন তুলে সবে হ্যালো বাবা বলেছে। জেলাল তার কাছ থেকে ফোনটা নিয়ে আজিজকে জানায় তার মেয়ে একদম সেফ আছে তার কাছে, চিন্তা না করতে। তাকে বলে যে যাই ভেবে থাকো না কেন তার মেয়েকে তার কাছে এক্ষুনি ফিরিয়ে দিতে। তাহলে এই কথা শুনে ফোনটা দুম করে গাড়ি থেকে ফেলে দেয়। মাহুর জেলালকে জানায় সে কি পাগল হয়ে গেছে, সে যে তাকে কিডন্যাপ করবে। জানায় সে প্রমাণ চেয়েছে, সে তাকে প্রমাণ দিতেই নিতে যাচ্ছে। মাহুর তাকে জানায় এক্ষুনি গাড়ি থামাতে, না হলে সে চিৎকার করবে। তাকে বলে শান্ত হয়ে বসতে, সে পরে সবই বুঝতে পারে। পরে মাহুর গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে এবং দৌড়াতে থাকে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। বিলালও তার পিছু নিয়ে তাকে ধরে ফেলে, দুম করে মাটিতে পড়ে যায়। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে যেতে গেলে তাকে আবার ধরে নিজের পকেট থেকে ক্লোরোফর্মের রুমাল বার করে মাহুরের নাকে চেপে ধরে আর সে বেহুশ হয়ে যায়। বিলাল তাকে তুলে নিয়ে গিয়ে তার গাড়িতে শুইয়ে দেয়। অল্প সময়ের জন্য হলেও তাকে তার সাথেই থাকতে হবে প্রমাণের জন্য। দৃশ্য আবার দেখানো হয় টুরেল বাড়িতে, যেখানে ওজান পুলিশকে কল করে জানায় মাহুরের কিডন্যাপিং এর ব্যাপারে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তাদের জানায় তারা কিডন্যাপিং এর লাইসেন্স প্লেট আর মডেল তাদের ফুটেজ থেকে পেয়ে গেছে। তারা খুব শীঘ্রই তাদের খুঁজে বের করবে। আজিজের কাছে কল আসে তার পুলিশের বন্ধুর বড় অথরিটিতে রয়েছে, যে তার পুলিশদের পাঠিয়েছে তাদের মেয়েকে খুঁজে বের করার জন্য। আজিজকে শান্ত হতে বলে আর বলে যে তার টিম তাকে খুঁজে বার করবে। পুলিশও খোঁজ করতে বেরিয়ে পড়ে মাহুরকে। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল গাড়ি করে যাচ্ছে মাহুরকে নিয়ে, আসছে মিসেস শিরিনকে ফোন করে জানায় সে একটু আর্জেন্ট কাজের জন্য বেরোচ্ছে এবং কিছুদিনের মধ্যে চলে আসবে। যদি বাড়ি সে পুলিশ আছে বলে বলতে সে কিছুই জানে না। মেয়ে জেলিশকে নিয়ে সে যেন শিরিনের বাড়িতেই চলে যায়। পরবর্তী দৃশ্যে পরের দিন সকালে আবার মিস্টার আজিজের কাছে কল আসে পুলিশের থেকে, জানায় কোনো রকমের স্ট্রেস পাওয়া যাচ্ছে না ওরা জেলালের। আজিজ তার পুলিশ বন্ধুদের জানায় যে করে হোক সারা যেন তার মেয়েকে খুঁজে দেয়। পর ওজান বলতে শুরু করে সে প্রথম থেকেই সন্দেহ করতো মারাশলি বলে ব্যক্তিটিকে, সে হোক না হোক সাবাসের সাথে জড়িত আছে। এই জন্যই তাই সে তাকে কখনোই বিশ্বাস করে না। মানে নিজায়ের দানায় এটা একদমই বোকা, কারণ সেই মাহুরের দুবার প্রাণ বাঁচিয়েছে। বাড়ি থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে এত বোকা সে কখনোই নয়। মাত্র সেই জড়িত, এই ধারণাটা একদমই ভুল। আজিজও তার কথায় সম্মতি জানায় যে হ্যাঁ সেটা ঠিক। এদিকে টুরেল বাড়ির ড্রাইভার সাদিক এসে আজিজকে জানায় জেলালের বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেছে তার বাড়ির হাউস হেল্পার বা তার মেয়ে কেউই সেখানে উপস্থিত নেই।
তাদের খোঁজও পাওয়া যাচ্ছে না। ওজান তাও তাদের জানায় যে হ্যাঁ, এখনো সে কোনোভাবেই বিশ্বাস করে না জেলাল। পরবর্তী দৃশ্যে দেখানো হয় সকালে মাহুরের ঘুম ভেঙেছে। সে উঠে পড়ে প্রথমে মারাশলিকে ডাকতে থাকে। সে তাকে খুঁজে পায় না, আর সে তার গাড়ি ফাঁকা দেখে সে গাড়িতে গিয়ে উঠে পড়ে, কিন্তু গাড়ি চালাতে গেলে দেখে গাড়ির চাবি তার মধ্যে নেই। তাই সে এবার পথ দিয়ে হাঁটা শুরু করে জঙ্গলের মধ্যে দিয়ে, এবং কে আছে আশেপাশে সেই বিষয়ে জানার জন্য চিৎকার করতে থাকে। কেউ থাকে না। চিন্তায় সে যেতে যেতে ধুম করে পড়ে যায় মাটিতে। আর তখনই সেখানে উপস্থিত হয় জেলাল। মাহুর জেলালকে জিজ্ঞেস করে সে কোথায়। বলে ইস্তাম্বুলের থেকে খানিক দূরে একটা জঙ্গলে। জিজ্ঞেস করলে কেন এনেছে, জেলাল বলে আবহাওয়া পরিবর্তনের জন্য সামান্য একটু পর যুদ্ধ পার্মানেন্ট শুরু হতে চলেছে, তাই এর ব্যবস্থা, কারণ সেই তার কাছে প্রমাণ চেয়েছিল। মাহুর এখানেও জানায় যে জেলালের সাইকোলজিক্যাল সাহায্যের প্রয়োজন, তার জন্য ডক্টরের সাথে কনসাল্ট করতে পারে প্রয়োজনে তাকে যেতে দিতে। পুলিশকেও বলবে না যে সে তাকে কিডন্যাপ করেছিল, সে বলবে সে এমনি ঘুরতে এসেছে সেখানে। কিন্তু জেলাল কোনো উত্তরই দেয় না এইসব প্রশ্নের। সে বলে আশেপাশে কিছু মাশরুম আছে, সেগুলো কুড়িয়ে নিতে, যাতে রান্নার জন্য প্রস্তুতি নিতে পারে তারা। মাহুর এসব কথা শুনে আরো চিন্তায় চলে আসে। দৃশ্য দেখানো হয় টুরের বাড়িতে, যেখানে নিজায়েত যাচ্ছে। নিজায়েত রান্নাঘরে উপস্থিত হয়ে নুরান আর বেহিয়েকে তাকে কিছু খেতে দিতে বলে, অন্যান্য কথাও বলে। বেহিয়ে নিজায়েতের কাছে জানতে চাইলে মাহুরের ব্যাপারে সে জানায় না, কোনো খোঁজ পাওয়া যায়নি এখন। পরবর্তী দৃশ্যে দেখানো হয় সাবাস টিভিতে একটি প্লেন অ্যাক্সিডেন্টের ঘটনা দেখছে। তখনই মাহুরের ভাই ইলহান তাকে কল করে। ওজান আর ইলহান দুজনেই সন্দেহ করছে যে জেলাল সাবাসের জন্য কাজ করতে পারে এই ভেবে। মিস্টার রাজিজ তাকে ফোন দেয় সাবাসকে কল করার জন্য। ইলহান সাবাসের কাছে জানতে চাইলে সাবাস বলে, বাহ, মাহুর হারিয়ে গেছে, এ তো ভালো কথা, তার মানে আমার ডিলটা আর হবে না। ইলহান তাকে জানায় বাজে কথা না বলে মাহুরের ব্যাপারে জানাতে থাকে। সাবাস জানায় নিশ্চিন্ত থাকতে, তাদের আগে সে তাকে ঠিকই খুঁজে বার করবে। রাজিজ ইলহানের থেকে ফোন নিয়ে জানায় তার কি চায়, কি লাগবে তাকে জানাতে, সে সব দেবে, সে যেন তার মেয়েকে ফিরিয়ে দেয় শুধুমাত্র। বাস তার ফোন কেটে দিয়ে বেরিয়ে পড়ে। বাস তার সাথে বন্ধুকে জানায় হুর হারিয়ে গেছে, আর সম্ভবত মারাশলি তাকে সরিয়েছে তাদের সব দিকে খুঁজতে লোক দিয়ে, আর খুঁজে পেলে সে যেন ছেলেটাকে মেরে দেয়, কিন্তু মেয়েটাকে যেন কিছু না করে, আর যে তাকে খুঁজে দেবে তাকে সে রিওয়ার্ডও দেবে বড়। সঙ্গীটি তাকে জানায় একদম সে যা চাইছে তাই হবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় মাহুর ঘরে বসে আছে, আর সে জেলালের সাথে রাখা বড় বন্দুকটা দেখতে পায় আর ভাবে সেটাকে ব্যবহার করার জন্য। তখনই ঘরে জেলাল চলে আসে এবং তাকে খাবার জন্য বলে। সে না জানিয়ে দেয় সে খাবে না, বলে সে একটু বাথরুম খুঁজছে। তার গায়ে অনেক কাদামাটি লেগে তার গা দিয়ে দুর্গন্ধও বেরোচ্ছে। জেলাল তাকে জানায় পাহাড়ি এলাকায় ঠান্ডা জলে স্নান না করতে, তার জন্য সে গরম জল করে দিচ্ছে। তো এখানে মাহুর রাগ করে সে ঠান্ডা জলের মধ্যে এন্তার স্নান করে নেয়। জেলাল তার জন্য জল গরম করে দরজার বাইরে রেখে দেয়। মাহুর পরে হাত বাড়িয়ে গরম জল নিয়ে নেয়। এরপর মাহুর স্নান সেরে বেরিয়ে জেলালের কাছে একটি তোয়ালে চায় তার মাথায় জড়ানোর জন্য। পর মাহুর তার পোশাক পাল্টে নিয়ে আবার খুঁজতে থাকে মারাশলিকে। পরবর্তী দৃশ্য দেখায় টুরেল বাড়িতে বিজনেসের বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয় আজিজ আর ইলহানের মধ্যে। তারা সবাই সবাইকে দোষারোপ করতে শুরু করে। মাঝখান থেকে নিজায়েত সে অনুভূতি আর ফিলোসফি নিয়ে আবার কিছু কথা বলে। তারপর মিস্টার রাজিজ সেখান থেকে রাগ করে চলে যায়। মারাশলিকে সারা ঘরে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না, কিন্তু সে তার বড় বন্দুকটা পেয়ে যায়। তখন সে সেটা হাতের মধ্যে নিয়ে বেরিয়ে এসে দেখে জেলাল চা খাচ্ছে। সে সেটা জেলালের উপর তাক করে বলে সে কিন্তু গুলি করবে, তাকে গাড়ির চাবি দিতে। জেলাল হেসে বলে সে নিশ্চয়ই কোনো মুভিতে দেখেছে যে বন্দুক তুলে এরকম করে ফায়ার করা যায়। মাহুর জানতে চাইলে কি করতে হবে, জেলাল তাকে বন্দুক কিভাবে ওপেন করতে হয় সেটা শেখায়। মাহুর সেই বলা স্টেপগুলো করে নিয়ে দুম করে গুলি চালিয়ে দেয়। এরপর জেলাল তার কাছে বন্দুকটা চাইলে মাহুর বলে সে কিন্তু সত্যিই ফায়ার করবে আবারও। উত্তরে জানায় বন্দুক তাক করা ব্যক্তিকে যদি কেউ থামাতে পারে সে শুধুমাত্র একা সেই। জানায় তাকে কাছে আসতে না, গাড়ির চাবি আনতে। জেলাল তবুও এগোতে গেলে মাহুর সত্যিই তাকে আবার ফায়ার করে দেয়। এর হাত থেকে কাপ পড়ে যায়, শুট করা দেখে একপাশে সরে দাঁড়ায় আর বলে সাবধান মাহুর। এবার জেলাল ঘরের ভেতরে গিয়ে গাড়ির চাবি এনে দেয়, সেটা তাকে তার পায়ের কাছে ছুটতে বলে। জেলাল তাই করে আর মাহুর সেটা মাটি থেকে তুলে নেয়। জেলাল তাকে জানায় যে এই পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে সে কোথায় যাবে। মাহুর জানায় সে তার রাস্তা নিজেই খুঁজে নেবে। মাহুর গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে, আর জেলাল জঙ্গলের পথ দিয়ে হাঁটা শুরু করে তার বন্দুক নিয়ে। তারপর সে মাহুরের গাড়ির সামনেই আবার এসে থামায়। তাকে জানায় তার গাড়ির সামনে থেকে না সরলে সে তাকেই ক্রাশ করে দেবে। জেলাল তবুও দাঁড়িয়ে থাকে। মাহুর এবার গাড়ি স্টার্ট দিয়ে এগোনো শুরু করে, কিন্তু তার গাড়ির চাকা কোথাও আটকে যায়। তাকে জানায় যা হয়েছে তার ভালোর জন্যই হয়েছে। তারপর তারা বাড়ি ফিরে যায়। এই দৃশ্যে মাহুর ঘরে বসে জানায় জেলালকে সে হয়তো পাগল হয়ে যাবে যদি তার অ্যালিগেশনটা সত্যি হয়। জেলাল তাকে ঠান্ডা লাগার জন্য মিন্ট আর লেবুর স্যুপও খেতে দেয়।
জানায় সেও একবার পাগল হয়ে গেছিল এরকম অবস্থার জন্য। জিজ্ঞাসা করে যখন জেলিসের গুলি লেগেছিল তখন? লাল বলে হ্যাঁ, কিন্তু আমি পাগলের থেকে অনেক বেশি কিছু অনুভব করেছিলাম তখন, তাই এখন আমার আর কোনো অনুভূতি কাজে লাগে না। আর এটাও জানায় মাহুরকে ভেড়ার পালের বাইরে কোনো একটা ভেড়া বেরিয়ে গেলে তাকে শেয়াল ধরে নেবে, তাই মাহুর তার সাথে আছে, তার জন্য সে এখন সেফ। ও তাকে প্রশ্ন করে তার কাছে সে কেন এত মূল্যবান। লাল একদম চুপ হয়ে যায় কথাটা শুনে আর ঘর থেকে বেরিয়ে যায়। তারপর ওর তার বানানো স্যুপ খেতে থাকে। সে দেখানো হয় জেলাল গাড়িতে গিয়ে বসে ফোন নিয়ে মিসেস শিরিনকে কল করে তার আর জেলিসের কুশল মঙ্গলের আর সাবধানতার কথা বলে। দেখায় মাহুর বিছানায় শুয়ে পড়েছে এবং মারাশলি তার সামনে এলে মাহুর বলে সে একটু ঘুমোতে চায় এখন, তাকে বলে কমফোর্টেবল হয়ে ঘুমোতে। সেখান থেকে চলে গেলে মাহুর হুট করে উঠে পড়ে এবং ঘরের বাইরে বেরিয়ে এসে তার গাড়িতে গিয়ে সেখান থেকে তার ফোন নিয়ে ফোন করা শুরু করে তার বাবাকে। ফোন করে তার বাবাকে জানায় সে তেকিরদাগ কারাচে বলে কোনো জায়গায় আছে ইস্তাম্বুল থেকে খানিকটা দূরে, সে তার লোকেশন পাঠাতে পারবে না কারণ ফোনটা পুরনো। আর বাবা আজিজ জানায় কোনো রকমের চিন্তা না করতে তারা তাকে নিতে আসছে। ওর আজিজ তার বাড়িতে তার ছেলেদের জানায় বিষয়টা। তারা ঘর থেকে বেরিয়ে পড়ে গাড়িতে ওঠার জন্য। এসে দেখে ওজানও এসেছে এবং ওজান তাদের কাছ থেকে জানতে পেরে তাদের সাথে যেতে চায়। পর তারা একসাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘুরের উদ্দেশ্যে। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় ফিরুজানের। তাই কথা বলতে বলতে ঘরের ভেতর ঢুকছে এবং সে তার ছেলের বউ দিলশাদের কথা শুনতে পায়। তার ঘরের পাশে দাঁড়িয়ে শুনতে পায় দিলশাদ কারোর সাথে ফোনে একটা কথা বলছে, সম্ভবত সেটা মাহুরের ব্যাপারে। এ ফোনে কথা বলা ব্যক্তিটিকে জানায় তাকে সবকিছু টেক্সট করে জানাবে। দিলশাদ নিজেও ভিতরে একটু ভয় পেয়ে আছে। পর ফোনে কথা বলে বেরিয়ে এলে দিলশাদ দেখতে পায় ফিরুজান যার বাইরে কান লাগিয়ে দাঁড়িয়ে। সে ফিরুজানকে জিজ্ঞেস করলে ফিরুজান বলে সে অনেকক্ষণ তাকে ঘরে দেখতে পায়নি, তাই সে এসেছে এখানে তাকে দেখতে। তাকে জানায় এত বড় বাড়িতে সে এমনি এমনি কোথায় বা হারিয়ে যাবে। এর পরের দৃশ্য দেখানো হয় মাহুর শুয়ে আছে বিছানা এবং তার গায়ে জ্বর চলে এসছে। জেলাল এসে তার মাথায় হাত দিয়ে দেখতে পায় আর বুঝতে পারে। বলে কাছে পিঠে হাসপাতালও নেই, তাই সে কি করবে। তাই সে মাহুরকে পোশাক খুলতে বলে, নিজে জলপট্টি এনে তার গায়ে মাথায় ভালো করে দিয়ে দেয় মান নাবার জন্য। জেলাল চলে যেতে গেলে মাহুর বলে তাকে যেতে না, তার পাশে খানিকক্ষণ বসতে সে একা থাকতে চায় না। আর এটাও বলে জ্বর তার জন্য এসেছে। জানায় জ্বর তার নিজের জন্য এসেছে কারণ সে ঠান্ডা জলে স্নান করেছে। পরবর্তী দৃশ্য দেখানো হয় যেখানে সবাই মিলে মাহুরের উদ্দেশ্যে তাকে খুঁজতে যাচ্ছে। ওজান এখানে জিজ্ঞেস করে কোন সময় লাগবে সেখানে পৌঁছতে, তাদের কাছে তো প্রপার অ্যাড্রেসও নেই। কথাটা শুনে ইলহান বলে তার এক বন্ধুর থেকে খানিকটা ডিরেকশন জেনেছে, বাকিটা সেখানে গিয়ে তারা খোঁজ করে নেবে। এর পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় মাহুরের কাছে। সে ঘুমের মধ্যে উড়ে তার মাকে দেখতে পায়। তার মা তার কাছে এসেছে, তাকে আদর করছে। সে তার মাকে জিজ্ঞেস করে মা তুমি কিছু বলতে চেয়েছিলে আমাকে ভিডিওতে, এখন বলো কি বলবে। অনেকক্ষণ বাদেই বুঝতে পারে সেটা তার ভ্রম ছিল। মা বলে ডেকে ওঠে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় জেলাল আবার মাহুরের কাছে এসেছে, তাকে তুলে ধরে বসায়। মিন্ট আর লেমনের আবার সেই স্যুপটা খেতে দেয়। স্যুপটা খেয়ে সে জেলালের গায়ে একটু ঢলে পড়ে আর তাকে সাবধানে আবার বিছানায় শুয়ে দেয়। মাহুর তাকে জানায় সে তার মাকে দেখেছে। ও জেলালকে জানায় সে তার মায়ের তৈরি করা ভিডিওতে দেখেছে তার মা তাকে কিছু বলতে চাইছিল কিন্তু সে বলে উঠতে পারেনি। এটাও বলে সে যদি জানতে পারে তার বাড়ির কেউ তার সাথে জড়িত তার মনটা ভেঙে যাবে। এটাও মানে তার বাড়ির সকল লোক ভালো, তাকে সবাই খুব ভালোবাসে। জেলাল জানায় ভালো মানুষ বলে কিছু হয় না, যা হয় ভালো স্মৃতি। পর মাহুর জানায় সে কবিতা শুনতে চায় আর জেলালকে সেটা শোনাতে। জেলাল খুব ভালো কবিতা পাঠ করে। জেলাল ঘরের ভেতরে গিয়ে একটা বই এনে তাকে খুব সুন্দর করে একটা কবিতা পড়ে শোনায়। মাহুর ঘুমিয়ে পড়ে। পর জেলাল মাহুরের মাথায় জলপটিটা পাল্টে দিয়ে ঘরের বাইরে চলে আসে। পরবর্তী দৃশ্য দেখানো হয় পুলিশ কাস্টাডিতে, যেখানে পুলিশের লোক মারাশলিকে প্রশ্ন করছে। তাকে প্রশ্ন করে বলে যে সে কি কোনোদিন প্রেমে পড়েছে। মারাশলি জানায় না, কাছে এসবের সময় নেই। ভালোবাসা মানুষকে নিজের থেকে দূর করে দেয়। জানতে চায় আপনার নিজের কাছে থাকাটা খুবই দরকার। বিলাল জানায় হ্যাঁ, নিজের মতো থাকা, নিজের কাছে থাকা খুবই দরকার। বিলাল এটাও বলে ভালোবাসার সব থেকে খারাপ জিনিস কেউই জানে না। তো সে বলে একটা দিক লক্ষ্য করেছে, নির্দিষ্ট কোনো দিক নেই, কোথায় নিয়ে যাবে কিচ্ছু বলে না। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় সাবাস আততায়ীর গাড়িতে। এখানে সে তার কর্মীকে জিজ্ঞেস করছে তার লোকেরা সেখানে প্রস্তুত আছে তো। আর বন্ধুটি জানায় হ্যাঁ, সেখানে তাদের লোকেরা প্রস্তুত আছে। বলে তাদের সেখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাদের পৌঁছানোর আগে। টুরেল ফ্যামিলি। এর পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় আজিজের গাড়িতে। এখানে ওজান তার ফোন থেকে কাউকে একটা মেসেজ করে কিছু জানিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আবার দেখানো হয় জেলাল মাহুরের মাথার কাছে এসে বসেছে আর মাহুর ঘুমের ঘোরে বলছে তার বাবাকে ডেকেছে। জেলাল জানে সে তার বাবাকে ডেকেছে। এরপরে যুদ্ধ শুরু হবে। তার কাছে প্রমাণ চেয়েছিল আর সে সেটাই করছে।
মাহুর তাকে জিজ্ঞেস করে তার কাছে সে এত মূল্যবান কেন। জেলাল তাকে বিশ্রাম নিতে বলে ঘরের বাইরে চলে যায়। সারা রাত সে ঘরের বাইরে তার বন্দুক হাতে নিয়ে পাহারা দেয়। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল পরিবার পৌঁছে গেছে সেই জায়গায়, কিন্তু এক্স্যাক্ট লোকেশন বুঝতে পারছে না। তারা পথে সামনে দিয়ে আসা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, কিন্তু সে জানতে চায় এটা একটা বিশাল বড় এলাকা, এভাবে সে কি করে বলতে পারে। পর তারা তাকে ধন্যবাদ জানিয়ে ছেড়ে দেয়। এরপরের দৃশ্য দেখানো হয় সাবাস আর তার লোকেরাও সেখানে পৌঁছে গেছে। সাবাসের লোক তাকে জিজ্ঞেস করে আমরা কিসের জন্য অপেক্ষা করছি, তাদের হামলা না করে। বলে আগে তারা আসুক, তারপর সে বললে তারপর তাদের হামলা করা হবে। এর পরবর্তী দৃশ্য দেখায় মাহুরের সাথে। মাহুর ঘুম থেকে উঠে পড়েছে এবং তার জ্বরটাও কমে গেছে, আর সে জেলালকে খুঁজতে বেরোয়। আবার বাইরে বেরিয়ে এসে জেলালের কাছে যায়। জেলালকে জানিয়ে দেয় তার বাবাকে সে জানিয়ে দিয়েছে আর তার বাবা পুলিশ টুলিশ নিয়ে আসছে। জেলাল বলে হ্যাঁ সে জানে তার বাবা আসছে তার বাবা যেন আসে, আজকে সে বুঝতে পারবে ভালো আর খারাপ মানুষের তফাৎ, তাদের আসাটা দরকার। মাহুর জানতে চায় জেলাল সারা রাত ঘুমিয়েছিল কেন। উত্তরে জেলাল বলে তাদের অভ্যেস আছে মিলিটারি সার্ভিসের জন্য। মাহুর তার সামনে থেকে চলে যেতে গেলে সে লেডি বলে ডেকে মাহুরের মাথায় হাত দিয়ে তার বডি টেম্পারেচার চেক করে। যে দৃশ্য দেখানো হয় রয়্যাল ফ্যামিলি পৌঁছে গেছে একটি বোর্ডের সামনে যেখানে কারাচায় বলে লেখা। বলে আমরা হয়তো আর খানিকটা দূরেই আছি। আবার গাড়িতে বসতে গেলে সেখানে সাবাস আর তার লোকেরা চলে এসে তাদের চারিদিক থেকে ঘিরে ধরে। সাবাস তাদের জানায় আর কষ্ট করতে হবে না, কারণ এরপর থেকে তারা দেখে নেবে। কথা কাটাকাটিতে আজিজ সাবাসের দিকে দৌড়ে যায় তাকে মারতে। সাবাসের ব্যক্তি তখনই হাওয়ায় ফায়ার করে দেয়। আজিজ দাঁড়িয়ে যায়। পর তাদের লোকেরা তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এদিকে মাহুর ফায়ারের শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে মারাশলিকে জিজ্ঞেস করে সে শুনতে পেয়েছে এটা কিসের শব্দ। মারাশলি তাকে ধমক দিয়ে ঘরে ঢুকতে বলে। সেও ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করে দিয়ে জানলা দিয়ে নিজের দূরবীন দিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করে। পরবর্তী দৃশ্য দেখানো হয় রুবেল পরিবারকে জোর করে গাড়িতে তুলতে গেলে ইলহান বলে তার বাবার কিছু ওষুধ আছে, এগুলো শুধু নিয়ে নিতে। তারপরে ইলহান নিজের গাড়ির ভেতর থেকে নিজের বন্দুকটা বের করে সাবাসের উপর তাক করে ধরে। সাবাস এসে বলে সে কি তার সাথে মজা করছে, কারণ সে মজার মুডে নেই। তারা মারলে তাদের লোকেরা তাদের মোটেই ছেড়ে দেয় না। ইলহানের বড় ভাই নিজায়াত তাকে বন্দুক নামাতে বলে। সাবাস ওজানকে তার সাথে নিয়ে বাকিদের গাড়িতে তুলে দেয়। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় সাবাসের লোকেরা পরিবারের ছেলেদের হাত বেঁধে দিয়ে গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ড্রাইভার ছাড়া গাড়ি ঢালে ছেড়ে দেয়। এই দৃশ্যে দেখানো হয় রোজানের গলার আওয়াজ পায়, মাহুরের নাম ধরে ডাকতে থাকে। মাহুর জানলা দিয়ে দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসতে যায়, কিন্তু জেলাল তাকে আটকে দিয়ে বলে আগে তাদের চেক করে দেখতে হবে। পর মাহুর ঘরে থাকা একটা চেয়ার নিয়ে জানলার কাঁচ ভেঙে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। সে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে আর তার পরিবারের কথা জিজ্ঞেস করে। ওজান তাকে জানায় মাহুরকে তার সাথে যেতে হবে। মাহুরকে ওজান নিজের সাথে নিয়ে যেতে থাকে। কাঁচ ভাঙার আওয়াজ শুনে জেলাল মাহুরের ঘরে গিয়ে দেখে সে জানলা ভেঙে পালিয়ে গেছে। এদিকে তার ঘরের ওপর সাবাসের লোকেরা হামলা করে দিলে সে ঘরের ভেতর থেকে সাথে বন্দুক ফায়ার করে যুদ্ধ করা শুরু করে। জান সাবাসের গাড়ির সামনে মাহুরকে এনে নিয়ে বলে খুবই দুঃখিত, আমাকে মাফ করে দাও। সাবাসের সঙ্গীটি বেরিয়ে ওজানের মাথায় বন্দুকের বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। সাবাস গাড়ি থেকে বেরিয়ে আসে মাহুরের সামনে। তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। তাকে জানায় সে অনেক কষ্ট করে তাকে এখানে তার নিতে এসেছে। তার দিকে হাত বাড়িয়ে দেয় তাকে সাথে নেওয়ার জন্য। দিকে ঘরে জেলাল এর বন্দুক নিয়ে ফায়ার করে করে সাবাসের লোকেদের মারতে থাকে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।